পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বাণিজ্য যুদ্ধে নতুন মোড়। 3 দশকের নেতৃত্বের পর খামেনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ইরানের ভবিষ্যৎ শঙ্কায়। ট্রাম্পের ইরান হামলার পরিকল্পনা প্রকাশ, সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকিতে সুইডেনের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ, আন্তর্জাতিক উদ্বেগ। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রের একতরফা বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে এবং বলেছে কংগ্রেসের অনুমোদন ছাড়া জরুরি ক্ষমতা ব্যবহার করে এমন শুল্ক আরোপ করা যায় না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রায় মানতে অস্বীকৃতি জানিয়ে বিশ্ব আইনে নতুন 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ও অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়তে পারে। আরও থাকছে প্রতিবেদনে। And I'm ashamed of certain members of the court, absolutely ashamed, for not having the courage to do what's right for our country. সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঢালাও শুল্ককে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবু পাল্টা নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শুরু হলো ক্ষমতা ও সংবিধান নিয়ে নতুন সংঘাত। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আরোপ করা একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে এই রায় মানতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের সিদ্ধান্তকে তিনি কলঙ্কজনক ও বিদেশি স্বার্থে প্রভাবিত বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বিকল্প আইনি পথ ব্যবহার করে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। 20 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প 6-3 ব্যবধানে দেওয়া রায় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন সুপ্রিম কোর্ট জানায় কংগ্রেসের অনুমোদন ছাড়া আইইইপিএ ব্যবহার করা ব্যাপক শুল্ক আরোপ সাংবিধানিক নয়। ট্রাম্প বিচারপতিদের সমালোচনা করে বলেন শুল্ক আরোপের ক্ষমতা তারই রয়েছে। আদালত আইইইপি এর পথ বন্ধ করে দিলেও ট্রাম্প 1962 সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্ট ব্যবহার করে নতুন করে 10% শুল্ক কার্যকর করার ঘোষণা দেন। তার বক্তব্য অনুযায়ী আগামী 3 দিনের মধ্যেই এই শুল্ক কার্যকর হবে এবং 150 দিন বহাল থাকবে। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্য নীতি তদন্ত করা হবে এবং সেই তদন্তের ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে আরও উচ্চ হারে ও স্থায়ী শুল্ক আরোপের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল 2026 থেকে 2035 সময়ে প্রায় $3.6 ট্রিলিয়ন রাজস্ব আদায়। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর কার্যকর শুল্ক হার 12.7% থেকে 8.3% নেমে আসতে পারে বলে জানিয়েছে অক্সফোর্ড ইকোনমিক্স। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো র্যাচেল জিয়েম্বা বলেন, এই রায় প্রশাসনের জন্য বড় ধাক্কা এবং দ্রুত শুল্ক আরোপ এখন আগের মতো সহজ হবে না। গত 1 বছরে ডোনাল্ড ট্রাম্প রাজস্বের পাশাপাশি কূটনৈতিক চাপ দিতেও শুল্ক ব্যবহার করেছেন। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপরে 25% শুল্ক ছিল তার উদাহরণ। এখন আদালতের রায়ে এই ক্ষমতা সীমিত হওয়ায় বিকল্প নিষেধাজ্ঞার পথে ঝোঁকার আশঙ্কা করছেন বিশ্লেষকরা, যা বৈশ্বিক বাণিজ্য নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 36 বছরের শাসনে অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও বিদেশি চাপ মোকাবেলা করেছেন বহুবার। কিন্তু চলমান কূটনৈতিক উত্তেজনা ও মার্কিন হুমকি তার শাসনকে সবচেয়ে বড় সংকটের মুখে ফেলেছে। আঞ্চলিক প্রভাব কমে গেছে ও অর্থনৈতিক সংকট তীব্র, এবং ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধ অব্যাহত। আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য সামরিক সংঘাত ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 36 বছর ধরে ক্ষমতায় আছেন। অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও বিদেশি চাপ মোকাবেলায় তিনি বহুবার নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু এখন মার্কিন বিমান হামলার সম্ভাবনা এবং কূটনৈতিক উত্তেজনা তাকে সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে।
86 বছর বয়সী খামেনি ইসলামী প্রজাতন্ত্র রক্ষাকে সর্বোচ্চ অধিকার দিয়ে আসছেন। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি তার দীর্ঘদিনের অবিশ্বাস সুপরিচিত। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমন করার সময় হাজারো মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগানের জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের আঘাতের পর মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমেছে। গাজায় যুদ্ধ, লেবাননে লেবাননি স্বাধীনতা গোষ্ঠীর দুর্বলতা এবং সিরিয়ার বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত সব মিলিয়ে আঞ্চলিক প্রভাব হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার দাবি জানাচ্ছে। তেহরান এটিকে বেসামরিক দাবি করলেও পশ্চিমা দেশ ও ইসরায়েলের মতে এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। খামেনি আলোচনায়ও অস্বীকৃতি জানিয়েছেন, যা উত্তেজনা বাড়াচ্ছে। 1989 সাল থেকে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। সরকার, সামরিক বাহিনী ও বিচার বিভাগের উপর তার চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে। নির্বাচিত সরকার দৈনন্দিন প্রশাসন চালালেও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া হয় না। শুরুতে অনেকেই তাকে দুর্বল নেতা মনে করেছিলেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিপ্লবী নিরাপত্তা কাঠামোকে নিজের অনুগত করে ক্ষমতা সুসংহত করেছেন। খামেনির শক্তির মূল ভরকেন্দ্র হল ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এবং আধা সামরিক বাহিনী বাসিজ। পাশাপাশি সেতাদ নামে আধা রাষ্ট্রীয় আর্থিক সাম্রাজ্য তাকে বিশাল অর্থনৈতিক শক্তি দেয়। বিপ্লব, ইরাকের সঙ্গে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব খামেনির রাজনৈতিক চরিত্র গঠন করেছে। অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং সম্ভাব্য সামরিক সংঘাত সব মিলিয়ে এখন তার শাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। এক সময়ের তুলনামূলক দুর্বল নেতা আজ ইরানের ক্ষমতাধর সর্বোচ্চ প্রতীকে পরিণত হলেও পরিস্থিতি তাকে নতুন পরীক্ষা দিতে চলেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়েছে। ইরানের কাছে বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটন সীমিত হামলার সম্ভাবনা ও শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে। কিন্তু ইরান শান্তিপূর্ণ সমাধান ও ন্যায্য চুক্তিতে বিশ্বাসী। এই সমন্বয় অঞ্চলটিতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে। ইরানি জলসীমার কাছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের অবস্থানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, আর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পূর্বমুখী হয়ে সম্ভাব্য অভিযানে সমর্থনে এগোচ্ছে। ডজন খানিক যুদ্ধ বিমান, সামরিক সরঞ্জাম ও অতিরিক্ত জনবলও মোতায়েন রয়েছে, যা বোঝাচ্ছে যে ওয়াশিংটন একাধিক স্তরে সামরিক বিকল্প সাজাচ্ছে এবং কূটনৈতিক চাপ তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের বরাত অনুযায়ী সম্ভাব্য সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহ ব্যাপী একটি টানা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, যার মাধ্যমে ইরানের নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অপ্রয়োজনীয় ও সহায়ক নয় বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, সামরিক শক্তি প্রয়োগ পরিস্থিতি জটিলতর করবে এবং পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। আরাগচি জানিয়েছেন, ইরান শান্তি ও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত এবং পারমাণবিক কর্মসূচির একমাত্র কার্যকর সমাধান একটি ন্যায্য ও উইন উইন চুক্তি। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী ও ডজন খানেক যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। তথ্য অনুসারে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালী পেরিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে, যা অঞ্চলের সামরিক উত্তেজনা আরও বাড়িয়েছে। সুইডেন ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান অনিশ্চয়তার কারণে তার নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত দেশে ফিরতে আহ্বান জানিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। সুইডেন ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান অনিশ্চয়তার কারণে নাগরিকদের জরুরিভাবে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। 20 ফেব্রুয়ারি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে থাকা সুইডিশ নাগরিকদের দেশে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
স্ট্যান্ডগার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এখনই দেশে ফিরে যাওয়া উচিত। যারা থাকবেন তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, আকাশপথ ও স্থল সীমান্ত এখনো খোলা আছে, তাই সুযোগ থাকা অবস্থাতেই দেশ ত্যাগ করা জরুরি। এই সতর্কবার্তা এমন এক সময়ে আসে যখন পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা তুঙ্গে। 20 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপ দেওয়ার জন্য সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তেহরানকে ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ পরিস্থিতি ঘটতে পারে। রয়টার্সের বরাতে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানো হতে পারে, যা ইরানের শীর্ষ নিরাপত্তা স্থাপনা এবং পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করবে। পরিকল্পনায় শাসন পরিবর্তনের প্রচেষ্টা অন্তর্ভুক্ত থাকতে পারে। এ অবস্থায় ইরান এবং মধ্যপ্রাচ্যে থাকা বিদেশি নাগরিকদের জন্য সতর্ক থাকা ও অবিলম্বে নিরাপদ পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।